বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা আমার করেছে জাদু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা আমার করেছে জাদু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যা কিছু করেছেন কি আমাদের ভালোর জন্য না খারাপের জন্য সব ভালোর জন্য একজন মানুষ মনে মনে করছে আল্লাহ গুবরে পোকাটা কেন করতে গেল সব নাই ঠিক মেনে নিচ্ছি গুবরে পোকা কোন উপকারে আসে কোন উপকার আমাদের করে লোকটার এমন একটা রোগ হলো বিভিন্ন ডাক্তারের কাছে যায় লোকটা ভালো হয় না তো একটা কবিরাজ অনেক গাছ গাছা দেয় না তো শেষ বেশ যখন হয় না সব জায়গায় গিয়ে দেখে না গিয়েছে তো একটা গাছ টাছ বেটে দিয়ে দিয়েছে লোকটা খেয়ে চাললো মানে ভালো হয়ে গেছে তো শুধু বলছে ভাই কি এমন দিলেন বলেন দিন 2-3 বছর ডাক্তার দেখাচ্ছে হয় না তোমার যা পুরস্কার তাই দেবো আমি ওষুধ দেবো না কিন্তু শুনে নামটা বলেন না বলা যাবে না বলে বলতেই হবে সে নাচের মানটা ছাড়ে না বলছে ওই একটা গাছ দিয়েছি আর ওর সঙ্গে এর আপনার যে রোগটা হয়েছে মেন ওষুধটা হলো গুবরে পোকা দুটো একটার সাথে বেটে দিয়েছি বলেন সুবহানাল্লাহ কার ভিতরে আল্লাহ কি রেখে দিয়েছে সেই জন্য কাউকে অবহেলা করবেন না সবাই আল্লাহ সৃষ্টি করেছেন সব এই মানুষের উপকারের জন্য বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে বিতু আদম বলা হয় যে নবীর জামানায় আমার আল্লাহ গোটা পৃথিবীটা প্লাবন হয়ে গিয়েছিল গোটা পৃথিবীটা বুড়ে গিয়েছিল এই নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে 450 বছর পরে তিনি দুনিয়ায় এসেছিলেন কোরআনের ভিতরে আছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয় দুদিন নয় রে বাবা 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন খোদার কসম তাফসীরের ভিতরে লেখা আছে 950 বছর একজন নবী দিনের দাওয়াত দিয়ে মাত্র 40 জন বেটা ছেলে ঈমান এনেছিল রে বাবা 40 জন মেয়ে ছেলে ঈমান এনেছিল মোট 80 জন ঈমান এনেছিল আজকে এত বড় প্যান্ডেল করে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই যে মৌলভী সাহেব কেমন মৌলভী আনলি গজল বলে হাসিয়ে লোক ভর্তি করতে পারিনি না রে বাবা 950 বছর নবী দাওয়াত দিলেন মানুষ গোমরা যখন হয়ে যাবে পথভ্রষ্ট যখন হয়ে যাবে দিন থেকে যখন সরে যাবে বাবা ওর হাতের উপরে মাথার উপরে কাবা তুলে দিল কাবায় চুমা খাওয়ার সৌভাগ্য হবে না কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন আল্লাহর বান্দারা আমি আল্লাহর তরফ থেকে এসেছি তোমরা আল্লাহকে ভয় করো আমার অনুগত করো আমার উপরে কালেমা পড়ে নাও নূহ নবীর জামানার মানুষেরা আজকে মিলাদ করছি যুবকেরা তো মারতে আসে না কিন্তু এই সময় যুবকগুলো মানুষগুলো নূহ নবীকে মেরে 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 মেরে
বেহুশ করে ফেলে রাখতেন। একদিন নয়, দুদিন নয়, 3-4 দিন নূহ নবী বেহুশ হয়ে পড়ে আছে। আবার যখন তিনি হুঁশ ফিরলেন, আবার বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ রাসূলুল্লাহ। কওমের মানুষেরা বিরক্ত হয়ে যায়। আমি আমিনুল মাহফিল করছি, এখান থেকে খুব জোর রাস্তায় আওয়াজ যাবে, একটু দূরে আওয়াজ যাবে, কাশীপুরে আমি আওয়াজ পৌঁছাতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? মাইকে কথা বলে কাশীপুরে আমার কথা যাবে না। কিন্তু নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ এত গলার পাওয়ার দিয়েছিলেন, তিনি যখন পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি যখন আল্লাহ দাওয়াত দিতেন, কলেমার দাওয়াত দিতেন, আল্লাহ পাক তার কণ্ঠের আওয়াজটা পৃথিবীর কোনায় কোনায় আমার আল্লাহ পৌঁছে দিতেন। জোরে বলেন। কওমের মানুষেরা বিরক্ত হয়ে, রমজান মাসে যেমন অনেক ফেরেঙ্গা বেঈমান মাইক চালাতে নিষেধ করে, মানা করে, কওমের মানুষেরা কানের ভিতরে হাত ঢুকিয়ে রাখে, কান ফুঁড়ে কথাগুলো পৌঁছে যায়। এই জন্যে কওমের মানুষেরা গুহার ভিতরে গিয়ে লুকিয়ে থাকে। আজকে যেমন দেখছি এই ছেলেরা ওয়াকম্যান দিয়ে আর মিলাদের পাশেই বসে মোবাইল দেখে, মিলাদের আওয়াজ যেন কানে না ঢোকে। ওই কওমের মানুষেরা পাহাড়ের উপরে বস্তা মুড়ি দিয়ে বসে থাকতো, কানের ভিতরে যখন আওয়াজ চলে যায় নূহ নবীকে মারতে মারতে বেহুশ করে দেয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে বললেন, ও রব্বুল আলামিন, فقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে বিচার দিলাম, আল্লাহ কি করবেন আল্লাহ আপনি করেন। আল্লাহ আল্লাহ قال رب إني دعوت قومي ليلا ونهارا। আল্লাহ রাতের বেলা আমি বসে থাকি না, আল্লাহ সারা রাত মানুষের বাড়িতে বাড়িতে ঘুরি কলেমার জন্য, দিনের বেলাও আমি ঘুরি, আল্লাহ কেউ আমার কথা শোনে না, আমাকে তাড়িয়ে দেয়। আল্লাহ আল্লাহ আমার কথা কেউ শোনে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে বেহুশ করে দিল, ও তার উপরে বুকের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাওয়াতে শুরু করে দিল। নূহ নবীর বিয়েটা, নূহ নবীর বিবিটা, স্ত্রীটাও মুসলমান ছিল না রে বাবা। তাই তিনি এসে কাফের মুশরিকদেরকে বলতে লাগলো, এই কাফের মুশরিকেরা শোনো শোনো, আমার স্বামী পাগল হয়ে গেছে, ব্রেন খারাপ হয়ে গেছে, নতুন ধর্ম প্রচার করছে, আমার স্বামীকে তোমরা মেরে দিও না, তার কথা তোমরা শোনো না। নূহ নবী এতদিন মার খেয়েছে, এত কষ্ট পাননি, যে স্ত্রীর সঙ্গে একসঙ্গে ঘর করি বাচ্চা কাচ্চা হলো, সেই স্ত্রী কলেমা মেনে নিল না, মুসলমান হলো না। নূহ নবী এত কষ্ট পেলেন, আমার আল্লাহকে বললেন, আল্লাহ ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসি। আল্লাহ যেটা করলে ভালো হয় আপনি করেন। আল্লাহ জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যা যা জিবরাইল চলে যা, আমার নবী নূহকে বল একটা নৌকা তৈরি করতে। নূহ নবী বলে, আল্লাহ আমি তো নৌকা তৈরি করতে জানি না। আল্লাহ বলেন, নবী নূহ তুমি কাঠ জোগাড় করো, আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দেব। আসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানালেন। নৌকাটা ছিল 7 তলা নৌকা। নৌকাটা ছিল 1000 গজ লম্বা, 4000 গজ চওড়া। এই নৌকায় তিনি সব জোড়া জোড়া করে পৃথিবীতে যারা ঈমানওয়ালা ছিলেন সবাইকে তিনি তুলে নিলেন। আমার আল্লাহ বললেন, নবী নূহ তোমার বাড়ি থেকে, নিচে থেকে, চুলা থেকে পানি উঠতে থাকবে, আসমান থেকে গরম পানি আর নিচে থেকে ঠান্ডা পানি। একদিন নয়, দুদিন নয়, 40 দিন এইভাবে বার হতে শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন তার 3টে ছেলে নৌকায় উঠেছে। একটা ছেলে নাম হলো কেনান, সে নৌকায় না উঠে আল্লাহকে স্বীকার না করে পাহাড়ের উপরে বসে আছে। ছেলের মহাব্বতে আল্লাহকে বললেন, আল্লাহ
ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আমার ছেলের ব্যবস্থা করেন। ক্বালা সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমার ছেলে তো ডুবে যাবে। ছেলেকে বলে বাবা তুমি ডুবে যাবে বাবা। ওই কেনান বলেছিল ও আমার আব্বা শোনো শোনো শোনো, আমার আল্লাহ তোমার আল্লাহ এই পাহাড় গোড়ানোর ক্ষমতা নেই, তোমার আল্লাহ এই পাহাড়টা গোড়াতে পারবে না। তারপরে ও আল্লাহকে বলে আল্লাহ আমার ছেলেটা ডুবে কি মারা যাবে, আপনি তো বলেছিলেন আমার বংশের মানুষকে কাউকে মারবেন না। আমার আল্লাহ বললেন নবী নূহ ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, এ নবী নূহ তোমার ছেলে তোমার বংশের মানুষ হতে পারে না। যে এক কথায় বলতে পারা যায় যে মানুষটা ঈমান ওয়ালা নয়, যে মানুষটা সিজদা ওয়ালা নয়, যে মানুষটা নামাজ ওয়ালা নয়, দিনদার নয়, আমার আল্লাহ তার বান্দা হিসাবে কবুল করবেন না। যদি আপনি না মেনে চলেন, আল্লাহ বললেন বান্দা কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু ইকিমুস সালাহ, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। যদি ঈমানের মধ্যে না থাকে আপনার সন্তান তো কি মুসলমান বলে দাবি করানো যাবে না। সেই পাহাড়টাই প্রথম ঘুরে গেল, শেষ হয়ে গেল সেই পাহাড়। 6 মাস পর্যন্ত অকদিয়াল আমর ওয়াস্তাওয়াত আলাল জুদি, ওই পাহাড়ে জুদি পাহাড়ে গিয়ে নৌকাটা ঠেকে গিয়েছিল। এখনো সেই নৌকা আছে। মানুষ যাতে ইমানটা মজবুত হয়, যাদের টাকা পয়সা আছে, এই বারাইপুরের ওখানে একজন গিয়েছিলেন দেখতে, একজন হাবিজ সাহেব, সেই নৌকা দিয়ে যদি পাহাড়ের উপরে এখনো সেই তক্তা দিয়ে একটা মসজিদ বানানো আছে, বলেন না সুবহানাল্লাহ। এত বলে 950 বছর দাওয়াত দিয়ে 40 জন বেটা ছেলে আর 40 জন মেয়ে ছেলে ইসলাম কবুল করেছে। নিজের সন্তান গ্রহণ করেনি, নিজের বিবিও ইসলাম গ্রহণ করেনি। সেই জন্যে খুব সাবধান, হাজারে একজন জান্নাতি হবে। রাসূল বলেছেন শেষ জামানায় হাজারে একজন। যুবকেরা পাগল হয়ে গেছে। যুবক কোথায় গেছে দেখেন, যুবক কোথায়? গতকালকে অনেক যুবককে দেখেছিলাম শহর এলাকায়, ভাবতাম এরাই বেশি হয়তো অন্যায়ের মধ্যে মোবাইলে ডুবে থাকে। মাশাআল্লাহ কত যুবক, যুবকেরাই মাহফিলে বসেছিল। তোমাদের হাতে ধরি পায়ে ধরি আমার বন্ধুরা, রাসূল যুবককে বড় ভালোবাসতেন, যুবককে বড় ভালোবাসতেন। কারণ বয়স্ক মানুষের আর মোবাইল দেখতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, বলে হেঁটই ব্যথা, সুগার, হ্যাঁ হাই প্রেশার, কিডনি ড্যামেজ হয়ে গেছে, এমনি তো মসজিদে যাবে। আল্লাহ রসুল বললেন যুবক ছেলেরা যদি নামাজ পড়ে, মিলাদ মাহফিল শোনে, আমার আল্লাহ তার ইবাদতটা ডবল করে দেন, নেকিটা সবটা বেশি বেশি করে তাদেরকে আল্লাহ দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মেয়েদেরকে বলো, মায়েদেরকে বলো, মা মেলার থেকে একটু চলে এসো মা, তোমাদের জন্য সুন্দর জায়গা করা হয়েছে, অনেক ঠেলাঠেলি করেছো, অনেক জেনার কাজ করেছো, এসো মা এসো। বোনেরা এসো, শীতের সময় অন্তত শীতের ভয়ে একটু মাথায় কাপড় দাও। শীতের একটু যদি ভয় হয়, সর্দি কাশি হবে সকালবেলা, মেকআপ পরকে দেখি ওরা। আমার মাদের বোনদেরকে বলবো, অনেককে দেখেছি হক আদায় করে, বউটাকে এমন করে নিয়ে যাচ্ছে, শাড়ি না মশারি তো বোঝাই যায় না। জিজ্ঞেস করে ভাই কি ব্যাপারটা, এটা পিছনে কে? তোর ভাবি চিনতে পারিস না? আরে কি ব্যাপার এরকম করে নিয়ে যাচ্ছিস কেন? তাহলে একটু হক আদায় কর। বন্ধু বান্ধব আমি তো সব সময় দেখি আমার বন্ধুদের একটু হক নেই, সবাই আসা যাওয়া করতে পারে না, ওই জন্য বাড়ি বাড়ি নিয়ে, বাজার ঘাটে নিয়ে, রেস্তোরাঁয় নিয়ে, বিউটি পার্লারে নিয়ে একটু হক আদায় করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন দেওয়ারকে দেখি মৃত্যুর থেকে বেশি ভয় করো। অনেক আগে ভাবি এসেছিল, হাতে করে মানুষ করেছে, বড় করেছে দেওয়ারকে, দেওয়ারকে দেখি পর্দা করে না। একদিকে আল্লাহর আইনকে অপমান করছে একটা গুনাহ, আবার দেওয়ারকে দেখি পর্দা করেন আর একটা গুনাহ। আছে না নেই? কিন্তু ছোটবেলায় করে আমি কোলে করে করে মানুষ করেছি, আবার দেওয়ারের দিকে মাথায় কাপড় দেবো কেন? হ্যাঁ, এরকম হাজার হাজার। চোরকে যদি ধর্মের কথা শোনান, চোর কিন্তু কোন ধর্মের কথা শুনবে না, শুনবে না। নারীরা আজকে সমান আইন নিতে চায়। আজকে ছেলেরা মানে কি কষ্ট হয়ে গেলে খালি গায়ে মাঠে যায়,
বলেন একটা স্বাভাবিক কারণে মেয়েরা কি পারবে? ছেলেরা কেউ রাস্তার ধারে বসে পেশাব করছে, তো মেয়েরা পারবে? ছেলেরা বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে রাস্তায়, মেয়েরা পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে বানিয়েছেন। এই মোবাইল যারা তৈরি করেছে তারা জানে কোনটা টিপলে ভালো ছবি হবে, ভালো আওয়াজ হবে, কোনটা টিপলে বন্ধ হবে, ঠিক না বেটি? আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন আমাদেরকে কতটা পর্দা করতে হবে, মেয়েদেরকে পর্দা করতে হবে, আল্লাহ সেটা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা বান্দিরা শুধু মুখটা, হাতের কবজি পায়ের কবজি ছাড়া বাকি অঙ্গ মানে অঙ্গগুলো পর্দার ভিতরে রাখো। তোমরা যদি গোপনে নামাজ পড়ো, ঘরের ভিতরে নামাজ পড়ো, মসজিদে নামাজ পড়ার সব আমি আল্লাহ তোমাদের আমাল নামায় লিখে দেবো। জোরে বলুন। চোরের ভয়ে আপনি ঘরটা মজবুত করেছেন, চোর যেন ঢুকতে না পারে, ভালো করে মজবুত করেছেন ঘরটা, কিন্তু একটা জানলা লাগাননি। বলেন ওই জায়গা দিয়ে চোর ঢুকতে পারবে না, সহজে চোর ওই জায়গা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করবে। ও হাজি সাহেব, কপালে একটা দাগ হয়, আপনি দুটো তিনটে দাগ বানিয়েছেন, আমার দুঃখ নেই, আমি হিংসা করছি না। অনেকে বাজার করেছেন, হাজি সাহেব আপনি কাবায় গিয়ে জান্নাত কিনে নিয়েছেন, হাজি সাহেব রোজা করে নামাজ পড়ে আপনি জান্নাত কিনে নিয়েছেন। হাজি সাহেব একটা জায়গায় আপনার দেখা হলো না, আপনার একটা জায়গা ফাঁকা হয়ে গেছে, একটা জানলা এখনো লাগাতে পারেননি। আপনি আপনার বিবিকে পর্দার কথা বলতে পারেননি, মেয়েকে পর্দার কথা বলতে পারেননি, বৌমাকে পর্দার কথা বলতে পারেননি, নাতিকে পর্দার কথা বলেননি। এই জন্য ওই ফাঁকা জায়গা দিয়ে জাহান্নামের আগুনটা আপনার ভিতরে ঢুকে আসবে, আপনার বাড়িতে ঢুকে আসবে। চোরের ভয়ে ঘরটা যেমন সুন্দর করলেন, একটা জানলা না লাগালে চোর হাসতে হাসতে চুরি করবে, ঠিক তেমনি পর্দা না করে চললে ওই মানুষটা কোনোদিন কশ্চিন কালে জান্নাতে যেতে পারবে না। দাউসকে আল্লাহ জান্নাত দেবেন না, জান্নাতের দরজায় লেখা থাকবে আদ-দাউস লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস তুমি জাহান্নামে জান্নাতের ভিতরে এসো না। গাড়িতে দেখবেন টায়ারটা বাইরে থাকে, টিউটা যদি বাইরে লাগিয়ে দেন, যে টিউ আমি বাইরে লাগাবো, মানুষ দেখে অবাক হয়ে যাবে। বলেন ওই গাড়িটা কি রাস্তায় চালানো যাবে? চালানো যাবে? টিউ যদি বাইরে দেন, টিউ যদি বলে আমার গরম সহ্য হয় না, আমি বাইরে থাকবো, কোনোদিন হবে না। তো বেপর্দায় থেকে ওই পেটে কোনোদিন আব্দুল কাদের হবে না, আর মুফতি মাওলানা আশা করবেন না। বাড়ি যদি আজাম আনতে চান, আর বাড়ি যদি অশান্তি, যে অনেকদিন শান্তিতে আছি একটু অশান্তি করতে হবে, তাহলে একটা বৌমা বেপর্দা দেখি, মেকআপ করা দেখি, একদম দুপুরে বিকেলে রাত্রি সন্ধ্যায় ঘন ঘন যদি বাস ফেলতে চান, বেপর্দা মেয়ে একটা বাড়িতে ঢুকাবে, সব আপনার আরাম আল্লাহ হারাম করে দেবে। একদম বিশ্বাস করেন। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাইন লাম তাজিদু ফীহা আহাদান ফালা তাদখুলু হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন ক্বিলা লাকুম ইরজি'উ ফারজি'উ আযকা লাকুম। আমার আল্লাহ তার পারার ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা কোন বাড়িতে যখন যাবেন, আপনারা তো আত্মীয়ের বাড়িতে যান, আপনারা বন্ধুর বাড়িতে যান, আল্লাহ বলেন কোন আত্মীয়র বাড়িতে যখন যাওয়া হবে, ওই বাড়ির বাইরে থেকে আগে সালাম জানাবে। বাড়ির ভিতর থেকে যদি উত্তর দেয়, বাড়ির ভিতর থেকে সালামের যদি উত্তর পাওয়া যায়, বাড়ির ভিতর থেকে যদি ঢোকার অনুমতি দেয়, হোক না একদিনের রাস্তা, 5 দিনের রাস্তা, মুর্শিদাবাদ আত্মীয়র বাড়িতে গিয়েছেন, বাড়ির সামনে সালাম দিলেন, ভাই কেমন আছেন, বন্ধু কেমন আছেন, বাড়ির ভিতর থেকে যদি উত্তর না আসে, ওই বাড়ির ভিতরে ঢোকা হারাম 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 হারাম। ওই বাড়ির ভিতরে আপনি ঢুকতে পারবেন না। অনুমতি যদি না দেওয়া হয়, আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের বিধান, ওই জায়গা থেকে আপনাকে চলে আসতে হবে, আপনাকে ফিরে আসতে হবে। না থাকলে তো
আরো সুবিধা, চাচির জায়গায় ভাবি নাকি আছে না নাকি? হ্যাঁ, বাবা কি আদর কি যত্ন। লোকটা যদি খারাপ মনের মানুষ হয়, দুষ্ট মনের মানুষ হয়, এক সময় অন্যায় কাজে লিপ্ত হবে না? হবে না? আপনি বাড়ি থাকেন না, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন না রে, এ মেয়ের জাতেরা মায়েরা, ইনি তাকাইতুন্না ফালা তাখদাআনা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মা'রুফা। 22 পারার প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছে, যখন স্বামী না থাকবে কোনো লোক আসবে, কারণ আমি আল্লাহ তোদের মোহ করে তৈরি করেছি, খুব মায়াশীল করে তৈরি করেছি, তোরা যাত্রার ফাঁদে ফেলতে পারিস। যুয়্যিনা লিন-নাস হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা, তোদের দেখে মানুষ আকৃষ্ট হয়, বুড়োরাও দেখে, একটা মেয়ে গেলে কেউ তাকিয়ে দেখে, আকৃষ্ট হয়ে যায়। একটা কাজ কর, লোকজন আসলে কথাটা নরম নরম না বলে শক্ত কথা বলে পর্দার আড়াল থেকে বাইরে থেকে বার করে দিই, ঘরে এসে পাকা চালিয়ে আর সামনে নাস্তা ধরিয়ে দিস, মামাতো ভাই, খালাতো ভাই, ফুতো ভাই বলে। কারণ বিড়ালের কাছে বিড়ালের হাড়ি দায়িত্ব দিস, বিড়াল কিন্তু রক্ষা করবে না, খেয়ে পালিয়ে যাবে। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন না, স্বামী না থাকলে বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহ পাক বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জানকে 9 বছর বয়সে, কোন কিতাবে এসেছে 6 বছর বয়সে রাসূলুল্লাহ বিয়ে করেছিলেন। ছোট্ট মানুষ আমাদের আম্মা জান ঠিকমতো হাতের কাজগুলো গুছিয়ে করার মতো তিনি শেখেননি, জানতেন না বলে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের একটা বোন ছিলেন বাবা, 10 বছরের বড়, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মাঝে 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 এসে মা আয়েশা সিদ্দিকার হাতের কাজগুলো তিনি শিখিয়ে দিতেন, করে দিতেন, দেখিয়ে দিতেন। এইভাবে রান্না করতে হয়, এইভাবে তালা মাজতে হয়, এইভাবে ঝা দিতে হয়। সব সময় রাসূলের বাড়িতে আসতেন। হযরত আসমা একদিন চিন্তা করলে, আমি তো নবীর বাড়িতে প্রায় সময় যাই, আমার বোনের স্বামী এই মনে করে একদিন সাজগোজ করে ভালো সেজে গুছে আর মেকআপ করে আমার নবীর বাড়িতে হাজির হয়ে গেছে। আমার মায়ের নবী, দয়ার নবী হযরত আসমাকে দেখে রাসূল মুখটা ঘুরিয়ে নিলেন। হযরত আসমা হাসি খুশিতে এসেছিলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়াতে শুরু করলো। আমি রাসূলের বাড়িতে আসলে মায়ের নবী, দয়ার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, লাউলা কালামা খলাকতুল আফলাক, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কিছুই বানাতেন না, সেই নবী আমার থেকে মুখটা কেন ঘুরিয়ে নিলেন, মুখটা কেন ফিরিয়ে নিলেন? কেঁদে 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 যারে যায়, আমি নবীকে একবার জিজ্ঞাসা করব। যেই সামনে যায় রাসূলুল্লাহ আবার পিছন ঘুরিয়ে দেয়, রাসূল মুখের দিকে তাকান না। হযরত আসমা দেখেন লোকজন চলে গেলে জিজ্ঞাসা করব, এই ব্যস্ত হয়ে গেলেন। আর আমার নবী চিন্তা করে, আমি আসমার সাথে কথা বলবো না, যদি জিজ্ঞাসা করে আমি রাসূলুল্লাহ ব্যাপারটা সঠিকভাবে উত্তর দেব। অনেকটা সময় পার হয়ে গেল। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আতুবু ইলাল্লাহ, ও আল্লাহর নবী আমি তওবা করি, কেন আপনি আমার উপরে এত রাগ করলেন, কেন আমার উপরে এত দুঃখ করলেন? আপনি যদি না তাকান কে তাকাবে? মায়ের নবী আমি কি অন্যায় করেছি, অপরাধ করেছি? আল্লাহ নবী বললেন, আসমা তুমি একজন বালেগা নারী, বলো বলো আসমা, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা একজন পুরুষের জন্য একজন নারীর দিকে তাকানো আমার আল্লাহ হারাম করে দিয়েছে। একজন নারীকে একজন পুরুষের দিকে তাকানো হারাম করে দিয়েছে। তুমি যাকে সাজগোজ করে আসলে, খুব
মেকআপ করে আসলে তোমার দিকে যদি আমি রাসূলুল্লাহ তাকিয়ে তাকিয়ে দেখি আমার চোখের গুনাহ হয়ে যাবে, চোখের জিনা হয়ে যাবে। শুধু জিনা করা মানে জিনা নয় রে বাবা, কুনজরে দেখলে চোখের জিনা। আমি রাসূলুল্লাহ আমার চোখের জিনার ভয়তে আমি রাসূলুল্লাহ তোমার থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছি। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনি রাস্তা দিয়ে যান, আমার প্রশ্ন করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন, তাহলে কাশীপুরে যাব কি করে, ঘটপুকুরে যাব কি করে? জিন্সের প্যান্ট পরে সিগারেট নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, গায়ে একটা ওড়না নেই, পেট দেখা যায়, পেট দেখা যায়। ও মৌলভী, রাস্তায় কি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরবো? আমি তাদেরকে বলি, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আনবারি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لعلي يا علي لا تتبع النظر فإن لك الأولى وليس لك الآخرة। হযরত আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞাসা করেন, ও মায়ার নবী, রাস্তা দিয়ে গেলে কত নারীকে দেখতে পাই, চোখটাকে বুঝিয়ে যাব, রাস্তা চলবো কি করে? আমার নবী বললেন, আলী, কোন নারীর দিকে যদি একবার নজর যায়, একবার চোখ যায়, ও আলী দ্বিতীয়বার আবার দেখতে যেও না, দ্বিতীয়বার আবার মজা করতে যেও না। আর একবার দেখি, আর একবার দেখি, খুব তো ভালো লাগছে দেখি। না না আলী, প্রথমবার দেখলে আল্লাহ গুনাহ লিখবেন না, প্রথমবার দেখলে আল্লাহ গুনাহ দেবেন না। দ্বিতীয়বার যদি আবার মনে করে, আশা করে, ভালোবেসে, আবেগ নিয়ে দেখো, তাহলে আমার আল্লাহ তোমার জন্য চোখের গুনাহ, চোখের জিনা লিপিবদ্ধ করবেন। আমাদের ছেলেরা, আমরা মোবাইলে হাজার হাজার নারী দেখে অভ্যাস, একবার দেখে মন ভরে, হ্যাঁ, এমন সাজ দিচ্ছে। তাই কবি বলেছে যে তো বেশ করেছ ওমর বুবু জান, সে যে তো বেশ করেছ ওমর বুবু জান, ওই সাজে কি পারবে যেতে বেহেশতের বাগান। সে যে তো বেশ করেছ ওমর বুবু জান, ওই সাজে কি পারবে যেতে বেহেশতের বাগান। পেট খালি, মাথা খালি, কপালেতে টিপ, যুবকেরা বলবে ভালো, বলবে সবাই ঠিক। 16-20 হয়ে গেছে, ঘন্টা কবে দেবে? 16-20 হয়ে গেছে, ঘন্টা কবে দেবে? আর কতকাল এমন করে কলেজেতে যাবে? মাথায় লাগিয়েছো চুপটোল, মাথায় লাগিয়েছো ফুল, কানে লাগিয়েছো দুল, আর ঘন্টা খুলে চলছে না রে, খুলে মাথার চুল। সেজেছ বেশ করেছ ওমর বুবু জান, ওই সাজে কি পারবে যেতে বেহেশতের বাগান। মায়েরা রাগ নেবেন না, ব্যথা নেবেন না, ভালো সংসারী ওলা ভার কাকে দেখাতে যান মা? এত তোলা শাড়ি পরে, এত সাজগোজ করে কাকে দেখেন? ডাক্তারের খুশি করতে যান, হসপিটালকে খুশি করতে যান, কাকে খুশি করতে যান মা? স্বামীর সামনে সাজগোজ করেন, স্বামীকে খুশি করেন। স্বামীকে যদি খুশি করতে পারেন, মজা আছে গো মা, আনন্দ আছে মা। স্বামীর সামনে সেজে গুজে যদি বসে থাকেন, স্বামী যদি আপনার দিকে খুশি হয়ে যায়, ওই ঘরটা, আমার রাসূলুল্লাহ বলেন, ওই ঘরটা জান্নাতের ঘর। যদি তোমরা দেখতে চাও যে বাড়ি স্বামী স্ত্রীর মিল আছে, মহাব্বত আছে, ওই ঘরটা একটা জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমরা স্বামী স্ত্রী হাতে হাত রেখে রেখে গল্প করবে, হাতে হাত রেখে মহাব্বত করবে। নামাজে যেমন কাতার ফাঁকা রাখলে, খাদার ফাঁকা রাখলে শয়তান ঢুকে যায়। স্বামী স্ত্রী ঝগড়া করে এক বালিশে শুয়ে থাকে, ও আর এক বালিশে শুয়ে থাকে, এক ঘরে শুয়ে থাকে, আর এক ঘরে শুয়ে থাকে, এ উপর তলায় শুয়ে থাকে। এ মাস্টারে ডাক্তার, মাস কি মাস আলা ভয়রা। নামাজে কাতার যেমন ফাঁকা রাখলে শয়তান ধোঁকা দিয়ে নামাজ নষ্ট করে। স্বামী স্ত্রী যদি আলাদা থাকে, পৃথক পৃথক থাকে, শয়তান মাঝখান দিয়ে ধোঁকা দিয়ে, ধোঁকা দিয়ে, ধোঁকা দিয়ে ওই সংসার
সংসারটা বরবাদ করে দেয়, অশান্তি বাড়িয়ে দেয়। এই জন্য স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে হবে, এক ঘরে থাকতে হবে। আমার রাসূলুল্লাহ বললেন ওই ঘরে আমার আল্লাহ রহমত বর্ষণ করবেন, জোরে বলেন। তাই বলে এই হাত যদি আপনার বিবির হাতের উপরে রেখে আপনি গল্প করতে পারেন, হাদিসের কথা বলছি, আল্লাহ নবী বললেন হাতের সাগীরা গুনাহগুলো, এই যে ছোট ছোট কত গুনাহ হয়ে যায়, স্বামী স্ত্রীর হাতে হাত রেখে গল্প করলে আল্লাহ সাগীরা গুনাহ মাফ করে দেন। তাই বলে শালীর হাত ধরে নয়, ভাবির হাত ধরে নয়, শালীর হাত ধরে গল্প করলে, ভাবির হাত ধরে গল্প করলে আল্লাহর কসম কবিরা গুনাহ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কি গুনাহ? কবিরা গুনাহ। বিবির হাতে হাত রাখলে সগীরা গুনাহ মাফ হবে। আরেকবার বলেন। মদিনা শরীফের সবথেকে বড় পাহাড়, ওই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়, জান্নাতি পাহাড়। রাসূলুল্লাহ বললেন কিয়ামতের পরে এই পাহাড়টা জান্নাতের সঙ্গে মিশে যাবে। রাসূল যখন সাহাবের কথা বলতেন, নবী আমার বারবার উহুদ পাহাড়ের নাম করে করে বলতেন। নবী বলতেন ও সাহাবারা এই পাহাড়টা দেখো, সাহাবারা এই পাহাড়টা জান্নাতের একটা পাহাড়। আল্লাহ জান্নাতে এই পাহাড়টাকে দেখতে পাওয়া যায়। ওই উহুদ পাহাড় পরিমাণ নাকি স্বামী স্ত্রী যদি এক জায়গায় কথা বলতে বলতে স্ত্রী যদি স্বামীর দাঁতটা দেখতে পায়, স্বামী যদি স্ত্রীর দাঁতটা দেখতে পায়, রাসূলুল্লাহ বললেন একটা দাঁত দেখার কারণে আল্লাহ এক উহুদ পাহাড় পরিমাণ নাকি 7 মাইল দূর, 3.5 মাইল চওড়া এত বড় একটা পাহাড়, একটা দাঁত দেখা গেলে একটা পাহাড় পরিমাণ নাকি আল্লাহ আমলনামায় লিখে দেবেন। দুটো দাঁত দেখা গেলে দুটো পাহাড় পরিমাণ নাকি আল্লাহ লিখে দেবেন। তিনটা দেখা গেলে তিনটা পাহাড় পরিমাণ নাকি আল্লাহ ঘরে বসে বসে আপনার আমলনামায় লিখে দেবেন, জোরে বলেন। বেশিরভাগ মেয়েরা তো নাশুকরি, হ্যাঁ, স্বামীকে মানতে চায় না, কোনো কাজে স্বামীর উপরে খুশি নেই। স্বামীর উপরে আল্লাহ পাক যেভাবে রেখেছেন, যে হালাতে রেখেছেন, রৌদ্র রাখুক, জঙ্গলে রাখুক, সমুদ্রের মাঝখানে রাখুক, যে অবস্থায় রাখুক, স্বামী যদি খুশি থাকতো, স্বামীর উপরে শুকরিয়া আদায় করতো, ডাকলে হাঁকলে সঙ্গে সঙ্গে মা খাদিজার মতো, মা ফাতেমার মতো। রাসূল বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন তোমাদেরকে গার্জিয়ান করে বানানো হয়েছে স্বামীদেরকে। দুধ জাল দিতে দিতে দেখবেন যখন তখন দুধ কি হয়, উতলে ওঠে না। এই অবস্থায় যদি স্ত্রীকে ডাকা হয় সঙ্গে সঙ্গে ঘরে আসতে হবে। আগে স্বামীর আদেশ পালন করতে হবে, স্বামীর কথা শুনতে হবে, স্বামীর কথা মানতে হবে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর বন্ধু বলেছেন, আজকে না শুকরি করার কারণে, না মানার কারণে, অবজ্ঞা অবহেলা করার কারণে অনেকের স্বামী কালো, অনেকের স্ত্রী দেখতে ভালো না। এই নিয়ে যদি আপনি মহাব্বতের সঙ্গে সংসার চালাতে পারেন, একেবারে দুজনে দেখতে খারাপ, স্বামী স্ত্রী খুব সুন্দরী, স্বামী খুব কালো, বিরাট কালো, দেখতে একেবারে রোগা পাটকা, দেখতে খারাপ স্ত্রী, আর স্বামী বসে আছে, স্বামী হাসছে, স্ত্রী বলছে, স্ত্রীটা নেককার, ভালো মেয়ে, হাজারে একটা পাওয়া যায়, পাবেন না খুঁজে, হাজারে একটা। তো এমনও আছে দেখেছি, মানে 5 বছর স্বামী স্ত্রী কথা নেই, তো টাকা পয়সা লাগলে তখন এমনি বুড়োর দরকার পড়ে, বুড়ো চিন্তা করছে এবারে আমি আগে কথা বলবো না, বাজারের দিন নাতিপোতা কেউ নেই, কাঁধ দিয়ে বাজারে চলে পাঠাবে, থলেটা আর ওই তেলের বোতলটা রাখছে, আর বলছে হ্যাঁ বোতল রইল বেড়ার গায়ে, বোতল যেন বাজারে যায়। বুড়ো শোনাচ্ছে, বুড়ো মনে মনে করেছিল আজকে মনে দুটো কথা হবে, দাম বাড়ি কথা বলবো, 5 বছরের কথা দিয়ে সেরে নেবো, কিন্তু না, বলে বেকার রাস্তা সোজা করা যাবে। এই জিনিসটা সোজা করা যাবে, কি জিনিস? আল্লাহ তুমি দিলে দিলে, আর আমার ভাগ্যে দিলে, অল্প বয়সে দাঁড়িয়ে চুল সব টেকে দিলে দাঁড়ায়, সিলাই ও বাজার টাজার করে এসে ও বলতে বলে বোতল রইল বেড়ার গায়ে, বোতল যেন ঘরে যায়। দিনকাল তো খারাপ, কোথার থেকে কোথায় ছেড়ে যায়, এই অবস্থা। নিজে জানা, নিজে শোনা, 10 বছর 12 বছর স্বামী স্ত্রী অনেক সংসারে আলাপ হয় না, কারণ বছর দু একটা কথা হয়, আবার কথা বলতো আছে না, স্বামী স্ত্রী মিল মহাব্বত
আল্লাহ পাকের রহমত। স্বামীর হাসি দেখে বলছে স্ত্রী ভালো মেয়ে তো, হ্যাঁ বলছে তুমি তুমি জান্নাতি, আমিও জান্নাতি। তো স্বামী বলছে কেন, তুমি আমার ঠাট্টা করছো, আমি জান্নাতি? বলে হ্যাঁ তুমি জান্নাতি, কারণ আমার দেখতে ভালো, তুমি আমার দিকে খুশি হয়ে হাসলে। এই যে যে বান্দা আল্লাহ শুকরিয়া করে খুশি হয়, শুকরিয়াকারীকে আল্লাহ জান্নাত দান করে। আর আমি আমার দেখতে ভালো, তোমাকে নিয়ে তোমার দেখতে ভালো না, আমি সবর করে ধৈর্য ধরে দুনিয়ায় একটা স্বামী পেয়েছি চলে যাব, আমি যে সবর করে ভালোবেসে তোমার সঙ্গে সংসার করি, আল্লাহ পাক দুটো মানুষকে কোনোদিন জাহান্নামে দেবেন না, একটা শুকরিয়া আদায়কারী, একটা সবর, কষ্ট সব সহ্য করে, সব মেনে নেয়। এই জন্য আল্লাহ আমাকেও জান্নাত দেবেন, আপনাকেও জান্নাত দেবেন, বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর কত আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন। কেউ যদি স্বামী মারা গেছে, স্ত্রী যদি বলে আমার স্বামীটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল, রসুল বললেন বউটা সার্টিফিকেট দেওয়ার কারণে আল্লাহ স্বামীকে জান্নাত দিয়ে দেবেন, করেন। আবার স্ত্রী মারা গেলে স্বামী বলছে আমার বউর মতো বউ পাড়ায় একটা বউ খুঁজে পাওয়া যায়? আল্লাহ বলে তোর মুখের কথা বিশ্বাস করে যা, তোর বউটাকে আমি জান্নাত দিয়ে দিলাম, জোরে বলেন। আল্লাহ পাক তাই কোরআনের মধ্যে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ বলে তোরা স্বামী স্ত্রী গেঞ্জির মতো, গেঞ্জি যেমন গায়ের সঙ্গে মিলে থাকে, গায়ের সঙ্গে মিশে থাকে, একে অপরের মহাব্বত করবে, ভালোবাসবে, মিলে মিশে থাকবে। তুই যখন বাজারে গিয়ে বান্দা ভালো মন্দ খেলি বান্দা, আত্মীয়র বাড়িতে গিয়ে খেলি বান্দা, ভালো ভালো জামা কাপড় পরলি বান্দা, বান্দা তোর খেয়াল রাখার দরকার, বিবির উপরে খেয়াল রাখার দরকার। ভালো খেলি ভালো পরলি বান্দা, বাড়ির বউটা ফকিরের মতো বছরে একবার দুবার শাড়ি কিনে দিলি, একটা ভালো সাবান কিনে দিলি না, বউকে মার দেওয়া শুরু করলি, অত্যাচার করা শুরু করলি, ওই পাড়ার মেয়েকে দেখে, বাজারের মেয়েকে দেখে, জিন্সের প্যান্ট দেখে তুই পাগল হয়ে গেলি বান্দা। এ বান্দা তোর বিবিকে তুই যদি সাজগোজ করে রাখতে পারে, তোর বিবিকে ভালো সাবান মাখিয়ে, ভালো শ্যাম্পু মাখিয়ে, ভালো শাড়ি কিনে দিয়ে যদি বলতে পারে আজ থেকে সব সময় সেজে গুজে থাকবে, পরিপাটি হয়ে থাকবে বান্দা, ওই চোখের কোণা থেকে বেঁচে যাবে বান্দা। বান্দা নিজের হকটা আদায় করলি, বিবির হকটা আদায় করলি না, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে চুল চেরা হিসাব করব রে বান্দা। এ বান্দা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ যাররা পরিমাণ নেকি করলে তার বদলা দেব, যাররা পরিমাণ অন্যায় করলে তার শাস্তি, তার বদলা আমি আল্লাহ দেব, আমি আল্লাহ ছাড় দেব না। এরকম আমরা করি না, করি না? ঢেকুর তুলতে বলে আগে দুটো ডাব খেয়েছি, আরে না মিষ্টির দোকান থেকে 200 ছানা খেয়েছি, বাড়ি বাতাসা কিনে আনছে, চিনি কিনে আনছে, তারও ছানা খেয়ে বাড়ি আসছে, কই বিক্রি করে। হক নষ্ট হচ্ছে, কি নষ্ট হচ্ছে? স্বামী স্ত্রী, আপনি যেমন খাবেন, যেমন করবেন, যেমন থাকবেন। আর মায়েদেরকেও বলি আগে খাবেন না, না বলায়, বললে তো সবাই হাত পা টিপে দেয়। আমি তো মাদ্রাসা চালাই, বললে চারিদিক থেকে বাচ্চা কাচ্চা শিখে যাবে হাত পা টিপে দেওয়ার জন্য, কিন্তু না, না বলায় স্বামীর একটু মাথাটা মেসেজ করে দেন, একটু পাটা টিপে দেন, একটু স্বামীকে খুশি করে, খুশি করে, আমার আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। নবী যত রাত্রেই বাড়ি আসতেন, এসে একবার ডাক দিতেন খাদিজা, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যেত। নবী বলতেন খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমাও না? মা খাদিজা হুজুর বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি কষ্ট করে করে আসেন আর আমি ঘুমিয়ে থাকবো, আমি শুতে পারি না, আমি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, যদি শুয়ে পড়ি, যদি বেতালে ঘুমিয়ে পড়ি, দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, আমার নবী যেন একবার ডাকলে আমি খাদিজার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিতে পারি। এটা চিল্লে বলবেন না? হ্যাঁ, আর আমাদের খোঁজেটা কি? হ্যাঁ, তোমার মাথায় বাস পড়ে না? এত লোকের মরণ হয়, সপ্তাহে একবার করে মরলে আমাদের ভালো হয়, সপ্তাহে একবার করে। এত লোকের মরণ হয়, আল্লাহ তোমার মরণ করে, জীবনে শান্তি পাইনি, জীবনে তোমার সংসারে এসে আমার শান্তি হলো না। আপনাদের মনে জীবনে শোনা হয়নি,
কোনো সময় শোনেন যে কথা আমাদের দেশের থেকে বলে, তো আমার জীবনে তোমার কাছে সুখ হলো না, আমি বলে তোমার সংসার করছি। এই যে কত জঘন্য কথা, কোথায় যে আঘাত লাগে এই কথাটা, কত যে মানে মানে 1000 গাল দেওয়ার থেকে বড় দামি কথা। তোমার সংসারে এসে আমার কোনোদিন শান্তি হলো না, সুখ হলো না, এই কথাটা অনেক পুরুষকে বারবার শুনতে হয়। মনে কোঠায় কষ্ট লাগে, ব্যথা লাগে। আমি মায়েদেরকে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করো, মা, রসুলের ঘরে দৌলত দিয়ে ভরা ছিল না, মাল দিয়ে ভরা ছিল না, কলম দেওয়া বাড়ি ছিল না, কিন্তু রসুলের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মিল দিয়েছিলেন, মহাব্বত দিয়েছিলেন। কোনদিন রসুলের আগে মা খাদিজা হুজুর খেতেন না। এর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি কষ্ট রাখবেন, আপনার মা আসলে আব্বা আসলে জান ভরে বাজার করে খাওয়ান, আর যেই আপনার ননদটা আসে শ্বশুর শাশুড়ির খাওয়ার পালা পড়ে, চোখ টানেন, মুখ দেখান। জানেন আপনার মাকে যদি আপনার স্বামী সারা বছরে 1000 বার দাওয়াত করে করে খাওয়ায়, আল্লাহ একটা নেকি দেবেন না, হক আদায় হবে। এই যে মানুষের মেহমানদারি করার হক আদায় হবে। আর মাকে আব্বাকে যদি একটা খাওয়ানো হয়, যদি একটা আপেল কিনেও খাওয়ান, খোদার কসম করে বলি, 20,000 টাকার ভাই সাহেব আনছেন, 50,000 টাকার, আমি বিরোধিতা বলছি না, দোয়া কবুল হতে পারে, না হতে পারে। মাকে 10 টাকা দিয়ে 50 টাকা দিয়ে একটা আপেল কিনে খাওয়াবেন, সুইচ টিপিলে আলো জ্বলতে দেরি হয়, তার আগে মায়ের দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। বলে বলেন, হ্যাঁ, কি ভাবলেন? আর সেই মাকে আব্বাকে কষ্ট দিতে বলেন, আর আমরা মন থেকে আপনার ভালোবাসতে পারবো? হ্যাঁ, সন্তানরা তখন খুশি হয় বাপ মাকে ভালোবাসলে, আমরা অন্তর থেকে মন হয় যে এই বউটাকে মহাব্বত করি, ভালোবাসি। একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, গান ভরে বলেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই দূরে বসে রই, আমি অসহায় তাই দূরে বসে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির মতন ডানা থাকিলে, পাখির মতন ডানা থাকিলে উড়ে যাইতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই দূরে বসে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আল্লাহুম্মা, গান ভরে পড়ে, ওয়ালা আলি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সন্তান কোনোদিন পিতা মাতার কাছে বুড়ো হয় না, হয়? দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, সবাই কেউ চাচা বলে, কেউ দাদা বলে, বলে না বাবু? চাচা বলে, দাদা বলে। নিজের বউটাও মাঝে মাঝে বলে, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার দ্বারা আর কিচ্ছু হবে না। বিশ্বাস করেন, আজকে বাড়ি যাবে, মা যদি বেঁচে থাকে, আমার কথার সঙ্গে প্রমাণ করেন, বাড়ি গেলেই মা বলবে, কচি কোথায় গিয়েছিলি বাবা? মিলাদ শুনতে গেছিলি? এত রাত পর্যন্ত তো জাগলি হয়, তোর বয়স হচ্ছে না, মনা শুয়ে পড়, কচি শুয়ে পড়।
আপনার 60 বছর 55 বছর বয়স, এখনো মা আপনাকে কচি বলে ডাকে, এখনো মা আপনাকে মনা বলে ডাকে, জোরে বলবেন না? আল্লাহ তাই কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। কোরআন শরীফের 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াত। আল্লাহ বলে, বান্দা আমার ইবাদতের পর বান্দা পিতা মাতাকে সেবা করবি। পিতা মাতা যদি বেঁচে না থাকে, একজন যদি বেঁচে থাকে তাকে সেবা করবি। কেউ যদি বেঁচে না থাকে, এ বান্দা যদি বেঁচে থাকে কোনদিন সামনে ঝাড়াক মেরে মেরে কথা বলবি না। তুমি মাস্টার হতে পারো, ডাক্তার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, মুফতি হতে পারো, পীর সাহেব হতে পারো, মুহাদ্দিস মুফাসসির হতে পারো। আব্বা মায়ের সামনে কোনদিন মাথা নেড়ে নেড়ে বিরাট রাহাস করে করে মেজাজ দেখিয়ে বান্দা কথা বলা যাবে না। আব্বা মায়ের সঙ্গে যদি কথা বলতে হয়, আল্লাহুমা কওলান কারীমা, নরম নরম কথা বলবে, আস্তে আস্তে কথা বলবে। আওয়াজটা জোরে হয়ে গেলে আমল কেটে যাবে। আস্তে আস্তে কথা বলবে, ধীরে ধীরে কথা বলবে, সম্মানের ক্ষতি করবে না। আব্বা মা মারা গেলে এ বান্দা যুবক বান্দা শোনো শোনো, মাঝে মাঝে জুমার দিনে কবর জিয়ারত করবে আর বলবে, রব্বুল আলামিন আল্লাহ আকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার মাকে আমার আব্বাকে তোমার রহমতের কোলে রেখে দাও আল্লাহ। ছোটবেলায় যেমন কোলে পেশাব করে দিয়েছিলাম, পরের বাড়ি থেকে ফ্যানচে পান্তাচে মা খেতে বসেছিল, আমি হাল্লায় কাঁদছিলাম, মা হাল্লা থেকে নিয়ে কোলে নিয়েছে, কোলে আমি পেশাব করে দিয়েছি, গড়িয়ে গড়িয়ে পান্তায় পড়েছে, ভাতে পড়েছে, মা পেশাব কিছু মনে করেনি, 2-1 ফোঁটা সাথে খেয়েও নিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ, দূরে কল ছিল, মা পানি আনতে গেছে আমার মনে আছে। আমি গিয়েছিলাম সেখানে, আমি টায়ার চালাতে চালাতে বলটা নিয়ে চলে গেছে। মাকে বললাম, মা আমার একটু কোলে নাও। মা দুর্বল শরীরটা, একটা কলসি নিয়ে ডান ধারে ছিল, মা পা দিয়ে ফুটবলের মতো সরিয়ে দেয়নি, মা বাম দিকে খালি ছিল। মা জড়িয়ে ধরে টেনে 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 ক্লাস 3-তে পড়ি, মা টেনে টেনে নিয়ে চলে আসে। মা বাড়ি এসে এই মুখে একবার চুমা দেয়, ওই মুখে একবার চুমা দেয় আর বলে, বাবা তুই অনেক বড় হয়ে গেছিস, আর তোর কোলে নিতে পারি না রে বাবা। ডান ধারে বলছি, বাম ধারে তোমাকে টেনে টেনে নিয়ে চলে আসলো। এ হতভাগা, আর বউ পেয়ে তুমি বোর কাছে মুরিদ হয়ে গেলে, গোলাম হয়ে গেলে, মুরিদ বেনে গেলে। শোনো শোনো, তোমার মা যদি একদিকে কলসি রেখে একদিকে তোমাকে নিয়ে যদি মা টানতে পারে, তুমি কেন বউকে খুশি রেখে মাকেও কেন খুশি রাখতে পারবে না রে? দুজনকে খুশি রাখতে তুমি পারবে। তুমি যদি ইচ্ছা করো মাকেও তুমি খুশি রাখতে পারো, আর তোমার বিবিকেও তুমি খুশি রাখতে পারো। হতভাগা, তুমি তোমার জীবনকে তুমি নষ্ট করে দিও না। মাকে সেবা করলে জানো, মাকে সেবা করলে জানো আমার আল্লাহ নবীদের সঙ্গে তোমার জান্নাতে রাখবে। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন রে বাবা। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ জান্নাতে আমার সঙ্গে কে থাকবে? আল্লাহ বললেন, ওই দামেস্কে একজন কসাই তোমার সঙ্গে জান্নাতে থাকবে। মূসা কালিমুল্লাহ তার বাড়িতে গেলেন, গিয়ে দেখে কি আমল করে দেখবো। দেখে ছেলেটা মা জর্জরিত, হাঁটতে চলতে পারে না। এখন অনেক যুবক নাকে কাপড় দেয়, মায়ের পায়খানা থেকে নাকে কাপড় দেয়, মা পেশাব করে নাকে কাপড় দেয়। এই যুবক বুকে হাত দিয়ে
চণ্ডীহাটের যুবক বলো, তোমার পায়খানা দেখে মা কখন নাকে কাপড় দিয়েছিল, কখন নাকে কাপড় দিয়েছিল? আজ পাঁচে ভাই মাকে ভাগ করে নিয়েছো ভাতের জন্য খাবে। এক সময় তুমি না খেলে মা কত কান্না করেছে, এখন মার খাওয়া হয় না, মা কান্না করে। পাঁচ ভাই ভাগ করে করে নিলে যুবক বলো, যুবক বলো, তোমরা পাঁচ ভাই গরিবের সংসার, তোমার মা কবে তোমাদেরকে ভাগ করেছিল? আজ এক মাস তোকে দেখবো, পরের মাস তোকে দেখবো, মা কোনোদিন ভাগ করলো না, মা কোনোদিন ভাগ করে করে ভালোবাসলো না, মা কোনোদিন নাকি কাপড় দিল না। আর তুমি মার পায়খানা পেশাব থেকে মাস্টার বলে ঘরে ঢোকো না, ডাক্তার বলে ঢোকো না, দামি হয়ে গেছে, একটু গাড়ি বাড়ি হয়েছে। যুবক তোমার হাতে ধরে পায়ে ধরে বলি, আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা জান্নাত, বাপ মা জাহান্নাম। ভালো করে একটু খেয়াল করে দেখো, আঙুরগুলো তুমি খেতে পারতে না বলে মা টিপে টিপে রস বার করে করে তোমার গালের ভিতরে রসটা নিংড়ে নিংড়ে দিয়েছে রে যুবক। একবার বুকে হাত দিয়ে বলো, 40 বছর 50 বছর বয়স হয়েছে, কবার তুমি তোমার মার মুখে আঙুর টিপে টিপে তুমি দিয়েছো, একবারও তোমার নসিবে জুটলো না, কপালে জুটলো না। ওই যে দামেস্কের কসাই হযরতে মুসা কালিমুল্লাহ গিয়ে দেখেন, ওই কসাইটা মা চলতে পারে না, হাঁটতে পারে না, পিছন থেকে কেদার ভিতর থেকে বার করে ধুইয়ে মুছিয়ে দিয়ে নিজে হাতে রান্না করে মাকে বাচ্চার মতো করে করে খাওয়ায়, জোর করে খাওয়ায়। মা বলে, বাবা বিয়ে কর, বয়স হয়ে যায়। ছেলে বলে, আমি যদি বিয়ে করি কোন বউ আসবে, কেমন আসবে, হয়তো আপনার সেবা করা হবে না, আমার জন্য দোয়া করো। ওই কসাইয়ের মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানের জন্য কি দোয়া করে? আমি দোয়া করি, আল্লাহ মায়ের দোয়া তো কবুল হয়, আমার ছেলেকে তুমি জান্নাত দিয়ে দিও। মুসা কালিমুল্লাহ সব শুনতেন বাবা। মা বলে, বাবা দোয়া করে আমার স্বাদ মিটলো না, আমার মনে হয় এই জামানার যিনি নবী, ওই নবীর নাম মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ যেন জান্নাতের ভিতরে একসঙ্গে আল্লাহ যেন এক ঘরে আমার বেটাকে রেখে দেন। ছেলে আমিন আমিন করে। আমার আল্লাহ বলে, মুসা শোনো শোনো, তার মা দোয়া করেছে, আমি আল্লাহ দোয়াটা ফেলে দিতে পারিনি, আমি কবুল করে নিয়েছি। তুমি যে ঘরের ভিতরে থাকবে, ওই ঘরে ওই কসাইটাকে আমি আল্লাহ নবীর জায়গায় রেখে দেব। একটু খুশি হয়ে বলা যাবে না? হাত ধরে পায়ে ধরে বলি, বাবা যার উপরে যে সন্তানের উপরে পিতা মাতা খুশি, আল্লাহ বলেন, মান রাদি আনহু ওয়ালিদাহু ফানা আনহু। হাদিসটি একেবারে সত্যি, হাদিসে কুদসি বলা হয়েছে। আল্লাহ পাক আমার নবীর দ্বারা জানিয়ে দিয়েছে, যে সন্তানের উপরে আব্বা মা খুশি থাকে, রাজি থাকে, আরশে ওয়ালা আরশের মালিক আমার আল্লাহ ওই সন্তানের উপরে সব সময়ের জন্য খুশি থাকে। আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? এ যুবকেরা জানেরা, পৃথিবীতে সব হারিয়ে গেলে বন্ধু একদিন একদিন পাওয়া যাবে রে, একদিন একদিন পাবে, একদিন একদিন ব্যবসা চলে গেলে পাবে, একদিন একদিন ঘর করতে পারেননি, ঘর হয়ে যাবে। কিন্তু মা যদি একবার চলে যায় আর মা পাবেন না। যে মায়ের মুখের দিকে তাকালে মকবুল হল পাওয়া যায়, যে মায়ের মুখের দিকে তাকালে গুনাহ মাফ হয়, যে মায়ের মুখের দিকে তাকালে ক্যান্সার রোগ ভালো হয়ে যায়, ওই মাকে পাবেন না। পাবেন অনেক নকল মা, নকল আব্বা, আর আপনি আসল পাবেন না, আসল পাবেন না, আসল পাবেন না। তাই থাকতে 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 এখন হাজারবার যদি কবরস্থানে গিয়ে মাকে মা বলে ডাকেন, যে মাকে একবার ডাকলে মা সাড়া দিয়েছে, হাজারবার ডাকলে আর ডাকে সাড়া দেবে না। রাতের বেলা মা বসে আছে, সন্তান আমার বাড়িতে আসবে,
সন্তানের সঙ্গে খাবো। বাড়ি এসে একবার ছেলেটা জিজ্ঞাসা করলো না, বরং বলছে তুই তো বসে বসে ডোমটা জ্বালিয়ে জ্বালিয়ে কারেন্টের বিল তোলার জন্য সর্বনাশ করে দিয়েছে। মা ছেলের জন্য বসেছিল, মার খাওয়া বন্ধ হয়েছে। সুগার মানুষ সকালবেলা বলে বাবা বাবা আমার বিরাট খিদা লেগেছে, আর দাঁড়াতে পারি না, মাথা ঘুরে যায়। বাবা 5টা টাকা দিবি, মুড়ি কিনে খেতাম। এই হতভাগা ছেলেটা বলে এত মানুষের মরণ হয়, আল্লাহ কি তোর মরণ দেন না? 5 টাকার জন্য মার মৃত্যু কামনা করে। অনেক ছেলে দেখেছি মাকে মারে, এমন কুসন্তান পৃথিবীর জমিনে আছে। এমন ছেলে আমি নিজে চোখে দেখেছি মাকে বারবার মারে। আমি গিয়ে অনেকবার বিচার করে দিয়ে এসেছি, বুঝিয়ে এসেছি। মাকে মারে, আব্বাকে মারে, একটু ক্ষমতা দেখায় গার কত ক্ষমতা হয়েছে। মার এত জ্বর, মার এত জ্বর, মা দেখে ছেলে যদি আজকে ফের মারে মরে যাব, মার খাই খাবো। আমার ছেলের যদি সকালে একবার দেখি, সন্ধ্যাবেলায় দেখি, আমার জানটা ভরে যায়। ছেলেকে বলে বাবা আমার খুব জ্বর, দুটো বড়ি কিনে আনবে বাবা। বড় ডাক্তার লাগবে না, বাজার থেকে দুটো বড়ি কিনে নিয়ে আসবে। ওই হতভাগা ছেলেটা মদ খেয়ে বাড়িতে এসেছে, নেশা করে বাড়িতে এসেছে। প্রত্যেকদিন অভ্যাস, বোর কথা শুনে মাকে গিয়ে মারে। বাড়িতে এসেছে, এসে দেখে বিবির বুকের উপরে বাচ্চাটা শুয়ে আছে, ছোট্ট বাচ্চাটা শুয়ে আছে। জিজ্ঞাসা করে বেটা পায়খানা করে দেবে, ডান দিকে কেন দিলে না? বিবি বলে তুমি বাচ্চার কথা বুঝবে না, বাচ্চা কি করে মানুষ করতে হয়। ডান ধারে যখন শুইয়ে রাখলাম, আমার ছেলেটা পেশাব করে দিয়েছে। এই শীতের সময় পেশাবে থাকলে জ্বর হবে, নিউমোনিয়া হবে। বাম ধারে দিয়েছি, ছেলেটা পায়খানা করে দিয়েছে। তুমি মদখোর বুঝবে না, বাচ্চার কি করে বড় করতে হয়। পায়খানায় কোনো মা রাখতে পারে না। আমার বুকটা শুকনো আছে, বুকের উপরে রেখে দিয়েছি। মা মনে মনে করে আর ছেলে মদ খেয়েছে, বেশি মারবে। আগে থেকে ভয় করে ওই যে গরু থাকে গোয়াল ঘরের ভিতরে গিয়ে চুপ করে লুকিয়ে আছে। ছেলে নেশা করেছে, বৌমা না জানি কি বলে বলে লাগিয়ে দেবে, মারধর করবে। ওই ছেলেটা ও মদখোর হলেও মাথায় কথাটা লেগেছে, হাইরে আমার ছোট বাচ্চা, পেশাবে ওর মা শুইয়ে রাখলো না, পায়খানায় শুইয়ে রাখলো না। যাই আজকে মার কাছে ক্ষমা চেয়ে আসে। মা মা বলে জোরে আওয়াজ করছে। মা মনে করে আজ মনে হয় বেশি করে মারধর করে। মা গোয়াল ঘরের ভিতরে একটা খুঁটির আবদালে চুপ করে বসে আছে। এই ছেলেটা খুঁজতে ওই গোয়াল ঘরের কাছাকাছি পৌঁছে গেছে। মা দেখছে যদি এত কষ্ট করে পেয়ে যায়, আমাকে হয়তো হদ্দমার মারবে, মারার মতো মারবে। একটা কাজ করি, আগে থেকে স্যালেন্ডার হয়ে যায়। দৌড়ে সে পাটা জড়িয়ে ধরে বলে বাবা বাবা আজকে যেন মারিস নি বাবা, আমার এত জ্বর, আমার মাথাটা ঘুরে যায় বাবা। আজ 10 বছর হয়ে গেল একটা ফলের মুখ দেখিনি বাবা। তোর আব্বা কত ফল কিনে কিনে আমাকে খাওয়াতো, তুই কোনোদিন তো কোনো ফল কিনে দিসনি বাবা। শরীরটা আমার এত দুর্বল। মা ভেবেছে আমার এক্ষুনি মারবে। পা দুটো জড়িয়ে ধরে বলে বাবা আজকে আমাকে মারিস না রে বাবা, মারিস না। ওই হতভাগা ওই ছেলেটা তো আজকে মারতে আসেনি। মার হাতটা জড়িয়ে ধরে বলে আজকে মা আমি তোমার তো মারতে আসিনি, এই হাত দিয়ে আমি জান্নাতে আঘাত করেছি, আমার ক্ষমা করে দাও। রাসূল বললেন আল জান্নাতু তাহতা কদামুন নাহার, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত, আমার ক্ষমা করে দাও। মার মনে এত দয়া এত মায়া, মা হাতটা ধরে বলে বাবা, হাতটা ধরে বলে এ আমার ছেলে
কি ক্ষমা করব। আমি শুধু মনে মনে করতাম, আমি শুধু ভাবতাম আমার হাড়গুলো পেকে বুড়ো হয়ে গেছে, না জানি আমার কোচি আমার মারতে গিয়ে, আমার আঘাত করতে গিয়ে আমার কোচির হাতে যেন লেগে না যায়। আমি আল্লাহর কাছে দোয়া করতাম, কোনদিন বদদোয়া করিনি। আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার মারতে গিয়ে যেন আমার কোচির হাতে না আঘাত হয়ে যায়। এর নাম হলো মা, একটা অক্ষর দিয়ে লেখা। আল্লাহ এর ভিতরে যে এত মধু রেখে দিয়েছেন, দুনিয়ার মানুষ তাকালে মনে হয় কোন বিষ লুকিয়ে আছে, আর মা তাকালে মনে হয় মায়ের চোখের ভিতরে আমার আল্লাহ মধু ঢুকিয়ে রেখেছেন। এটা জোরে বলা যাবে না। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি বলি আজ সবারে শুনে একটু যাও, যদি সঠিক হয় আমলে লাগাও। দিও না কোনো দিন আব্বা মায়ের মনে ব্যথা, তাদের পায়ের নিচে জান্নাত প্রিয় নবীর কথা। মায়েরই মর্যাদা দিয়েছেন আল্লাহ, বলি আজ সবারে শুনে একটু যাও, যদি সঠিক হয় আমলে লাগাও। যদি তোমার ছাল তুলে তোমার মায়ের জুতা করে দাও, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না তাও। মায়েরই সম্মান দিয়েছেন আল্লাহ, বলি আজ সবারে শুনে একটু যাও, যদি সঠিক হয় আমলে লাগাও। দুধ মায়ের তরে মরণ বীজি, মাতার পাকড়ি খুলে বিছিয়ে দিলেন মরণ বীজি, পাক পাকড়িটি মেলে। আমিনুল বুঝে নাও, আমিনুল বুঝে নাও, ওই মায়ের কি কদর, বলি আজ সবারে শুনে একটু যাও, যদি সঠিক হয় আমলে লাগাও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন আলহামদুলিল্লাহ, জান ভরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমাদের সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে, বিদায় নিতে হবে। তবে পৃথিবীর জমিনে সব থেকে মাকে বেশি মহব্বত করবেন, ভালোবাসবেন, প্যার করবেন। রসুল বললেন পৃথিবীর জমিনে সব থেকে বেশি ভালোবাসবি কলা উম্মুকা, তোমার মাকে। আবার জিজ্ঞাসা করা হলে রসুল বললেন কলা সুম্মা মান, কলা উম্মুকা। আবার রসুল বললেন তোমার মাকে। 3 নম্বরে আবার রসুল বললেন কলা সুম্মা মান, কলা উম্মুকা, তোমার মাকে। রসুল্লাহ মায়ের সম্মানটা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। আরেকবার বলেন না সুবহান। আল্লাহর দরবারে মায়ের সম্মান, মায়ের ইজ্জত অনেক বেশি। আমার ঘরের কাছে বৃদ্ধাশ্রম হয়েছে, অনেকেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, বাড়ির জায়গা নেই। জিজ্ঞাসা করে বলে কি
ঘর ভাড়া করে রেখে দিয়েছি, মাসে মাসে খরচ দিই। অনেকে দিল্লি, বোম্বাই, গুজরাট, মিরাটে, সুরাটে থাকে, বুড়ো বুড়ি বাড়িতে থাকে, টাকা পাঠায়। কবে মা মরে পড়ে আছে, আব্বা মরে পড়ে আছে, দেখার লোক নেই। সৌদি আরবে থাকে, মাস্টার, ডাক্তার, সোনারপুরি থাকে, বারাইপুরি থাকে, কাজের লোক রেখে দিয়েছে। বলেন, আমি আপনি পিতামাতাকে যেভাবে সেবা করব, যত্ন করব, কাজের মানুষকে সেইভাবে করবে? বলেন, হ্যাঁ, আপনি লোক দেখানো করছেন না আল্লাহর খুশির জন্য করছেন? কেউ না জানলে জানেন কে? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, এর ভেতরের খবর রাখেন কে? ইন্নাল্লাহ সামিউম বাসীর, এই মজলিসের কথা শুনছেন কে? গ্রামের মানুষ কেউ যদি না বসেন, শুনবেন কে? কে শুনবেন? ইন্নাল্লাহ সামিউম বাসীর, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন। তাই আল্লাহ বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। কোরআন শরীফের 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা শেষের দিকে আল্লাহ পাক বলছেন, বান্দা, তোর আব্বাকে মাকে মন থেকে ভালোবাসিস না লোকের দেখানোর জন্য? যদি ডাক্তার না দেখায় লোকে কি বলে, যদি জামা কাপড় না কিনে দেয়, ঈদের সময় সবার হচ্ছে আর মাটার বাধ্য, বুড়ির একটা দেই, এটা মন থেকে হলো? হলো মন থেকে? ডাক্তার না দেখালে আমি লোকের বিচার করে করে বেড়াই, আর আমি মসজিদের কেশিয়ার, মার একটু ডাক্তার দেখাই। তোমার আর হবে না মা, ওই কুদ্দুস ডাক্তার খুব ভালো, তাই না? তাহলে এটা মন থেকে হলো? তো মন থেকে ভালোবাসেন না লোক দেখানোর জন্য ভালোবাসেন? আল্লাহ বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আমি আল্লাহ সেটাও খবর রাখি, বান্দা যদি মন থেকে ভালো না বাসিস, তোর একটু হক আদায় হবে না। মাকে ভালোবাসতে গেলে, আব্বাকে ভালোবাসতে গেলে কি থেকে ভালোবাসতে হবে? মন থেকে। আমাদের টাকা পয়সা আছে, আমরা খরচ করি, কেউ দান করেন, কেউ বাজার করেন, কেউ জমি কিনছেন, খরচ করি। তো খরচ সম্পর্কে রাসূল সাহাবাদের নিয়ে আলোচনা করছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হুজুর আসছেন, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। উলামায়ে হযরত নারায়ে তাকবীর। অনেক বড় মাপের আলেম হুজুর আসছেন, হযরত নসিহত করবেন। আপনারা সবাই চলে আসেন, যার শেষ ভালো তার সব ভালো। আখিরি মোনাজাত করবেন, আখিরি দোয়া চাইবেন, আল্লাহর কাছে বলবেন, ক্ষমা চাইবেন, আখিরি মোনাজাত করবেন। অনেক সময় পেলাম, অনেক কথা আলোচনা করলাম, আমার জন্য দোয়া করবেন। আমি একটা মাদ্রাসায় একটু খেদমত করি, দেখাশোনা করি, এতিম অসহায় বাচ্চাদের জন্য একটু দোয়া করি।